দর্শক, এই মুহূর্তে জিয়া উদ্যান থেকে ছাত্রদলের সেক্রেটারি নাসির উদ্দিন নাসির ব্রিফিং করছেন। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার ব্রিফিংয়ে। দীর্ঘ সময় ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং সকল ষড়যন্ত্র সংকটে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিটি নেতা কর্মীকে সাহস জুগিয়েছেন এবং গণতান্ত্রিক রাজনীতি উত্তরণে উনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিটি নেতাকর্মীকে তিনি পাশে পেয়েছেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিটি নেতাকর্মী ওনার পাশে থাকার সবসময় সচেষ্ট ছিলেন। কিন্তু এটি বাস্তবতা যে প্রতিটি মানুষকে চলে যেতে হবে, সে বাস্তবতায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের ছেড়ে চলে গিয়েছেন। কিন্তু যেই গণতান্ত্রিক যাত্রায় তিনি নেতৃত্ব দিয়েছেন, সেই গণতান্ত্রিক যাত্রাতে যারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে প্রতিশোধপরায়ণভাবে রাজনীতি করেছে, যারা অন্যায়ভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জেলে বন্দি রেখেছেন, যারা ওনার যে প্রাথমিক চিকিৎসা নিশ্চিত করতে ওনাকে বঞ্চিত করেছে, আগামীর প্রজন্ম অবশ্যই নিশ্চিতভাবে দাবি রাখছে যে তাদের বিচার অবশ্যই বাংলার মাটিতে হওয়া উচিত বলে আমরা মনে করি। আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বিশ্বাস করে যে গণতান্ত্রিক বাংলাদেশের জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া আন্দোলন সংগ্রাম করেছেন। বিশেষ করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে বহুদলীয় গণতন্ত্র বাংলাদেশের মানুষের জন্য রেখে গিয়েছিলেন, সেই বহুদলীয় গণতন্ত্রের ভিত শক্ত করেছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। এবং বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থা, শাসন ব্যবস্থা এবং সমতার ভিত্তিতে যে পররাষ্ট্রনীতি রচিত করতে হয়, সেটি দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদেরকে শিখিয়ে গিয়েছেন। সুতরাং উনি যে শিক্ষাটা আমাদেরকে দিয়ে গিয়েছেন, সেই শিক্ষাকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সামনে এগিয়ে যেতে চায় এবং আগামীর যে তরুণ প্রজন্ম যারা দেশের প্রশ্নে, স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে আপোষহীন থাকতে চাইবেন, তারা নিশ্চয়ই দেশনেত্রী বেগম খালেদা জিয়া থেকে এই আপোষহীন সংগ্রামে যে উদ্বুদ্ধ হবেন বলে আমরা বিশ্বাস করি। দর্শক, জিয়া উদ্যান থেকে বিএনপি ছাত্রদলের সেক্রেটারি নাসির উদ্দিন নাসির ব্রিফ করছিলেন এবং আমরা তার ব্রিফিংটি শুনছিলাম।